আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কার কি খবর? এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনাদের ওদিকে গরম টরম কমলো? আগে সেই আপডেটটা কমেন্ট বক্সে দিন। যাই হোক, তার থেকেও গরম বেশ কিছু টেক আপডেট আজকে রয়েছে। প্রথমে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে এতদিন আমরা ভয়েস নোট পাঠাতে পারতাম, অর্থাৎ ডাইরেক্টলি কোনো কথা রেকর্ড করে বা কোনো ভয়েস রেকর্ড করে অপর প্রান্তে পাঠাতে পারতাম, কিন্তু এখন থেকে ভিডিও নোট ফিচার আসতে চলেছে। অর্থাৎ ছোটোখাটো ভিডিও আপনি ডাইরেক্টলি শ্যুট করবেন, কাউকে কিছু বলার হলে ভিডিও নোট পাঠাতে পারবেন। আর এটা বেটা যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে অলরেডি আপডেট রোল আউট হয়ে গেছে। স্টেবল পর্যায়ে মোটামুটি সামনের মাসে আসবে। তবে একটা আপডেটের জন্য কোনো সময় ওয়েট করতে হবে না। এই ধরনের টেক আপডেটের জন্য যদি আপনি সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখেন, ঘন্টি না বাজালে কিন্তু অনেকের কাছে ভিডিও পৌঁছবে না। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। দেখি আজকে আপনাদের পাওয়ার 1,500 লাইক কমপ্লিট করে দিয়ে চলুন পরের টেক নিউজগুলো দেখে। অবশেষে গুগলের পিক্সেল 9 সিরিজ লঞ্চ করতে চলেছে। আমি একটা জিনিস বুঝি না, যখন অ্যাপেলের কোনো স্মার্টফোন লঞ্চ হয়, স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ হয়, তখন তার জন্য এত হাইপ থাকে, কিন্তু গোপনে গোপনে মানে একদম চুপি সারে গুগলের পিক্সেল 9 সিরিজ ইউরোপের মার্কেটে লঞ্চ করতে চলেছে 13ই জুলাই। আর তার আগে বেশ কিছু স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। যেমন বলা হচ্ছে টেনসারের G4 চিপসেট থাকবে, আর তার সঙ্গে সঙ্গে এক্সিনোসের 5G মডেম থাকবে 5400। অর্থাৎ স্যামসাং এর সঙ্গে কিন্তু গুগলের একটা পার্টনারশিপ তৈরি করছে। আর সঙ্গে সঙ্গে পিক্সেল 9 প্রো যে স্মার্টফোনটা, সেখানে আমরা স্যামসাং এর OLED প্যানেল পাবো, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবো। আর বেস ভ্যারিয়েন্টের পিক্সেল 9 ফোনে এবারে অন্তত 90 হার্টজের রিফ্রেশ রেট পাবো। এছাড়াও প্রো ভার্সনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, পেরিস্কোপিক জুম লেন্স থাকবে। মোটামুটি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে। দেখা যাক, এখন তো আমাদের রিজিয়নে লঞ্চ করছে না, যখন লঞ্চ করবে অবশ্যই আপনাদের সামনে খবর দিয়ে দেবো। আর মোটামুটি অক্টোবর বা নভেম্বর মাসে গুগলের পিক্সেল 9 ফোনটা লঞ্চ করার কথা রয়েছে। পিক্সেলের খবরের পর আইফোনের খবর না হলে ঠিক মানায় না। আইফোন 16 সিরিজেরও তো লঞ্চ ডেট সামনে এগিয়ে আসছে। আর আইফোন 16 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন, সেটা আইফোন 16, 16 প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স, 4টে ভ্যারিয়েন্টেই আমরা এবার বায়োনিক A18 চিপসেট দেখতে পাবো। কোনো রকম ভেদভাব অ্যাপেল করবে না। তবে হ্যাঁ, এটা হতে পারে বেস মডেলে হয়তো কোরের সংখ্যা কম থাকলো, কিন্তু আমার মনে হয় যেহেতু এবার AI দিতে হবে অ্যাপেলকে, তার জন্য প্রত্যেকটা ফোনে প্রসেসর কিন্তু তারা একই রেখেছে, স্পিডও এক রাখবে, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে সঠিকভাবে কাজ করানো যায়। এই মাসে একের পর এক স্মার্টফোন লঞ্চ করবে। অলরেডি আপকামিং স্মার্টফোনের যে ভিডিওটা আমরা তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম 12 জুলাই Oppo Reno 12 সিরিজ লঞ্চ করতে চলেছে। Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro। যাই হোক, Oppo Reno 12 এই ফোনটা বলা হচ্ছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তবে প্রো এবং নর্মাল ভ্যারিয়েন্টে কি প্রসেসর থাকবে, ক্যামেরা সেটআপ কি হবে, এখনো পর্যন্ত জানা যায়নি। তার জন্য আরো 2-1টা দিন ওয়েট করতে হবে। তারপরে এক্সক্লুসিভ গরমাগরম খবরগুলো তো আমাদের থেকেই পাবেন। এরপরে সরাসরি আমরা স্যামসাং এর খবরে চলে আসবো। প্রথমেই স্যামসাং বাজেট ক্যাটাগরিতে স্যামসাং গ্যালাক্সি A16 স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। আর এটা অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, মোটামুটি ধরে রাখতে পারেন 2 থেকে 3 মাসের মধ্যেই লঞ্চ করবে। আর এটা 15,000 রুপির প্রাইস সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট আর মিডিয়াটেকের কোনো একটা 5G চিপসেট ব্যবহার করবে। অ্যাকচুয়ালি স্যামসাং এর A16 যে স্মার্টফোনটা লঞ্চ করবে, সেটার কোনো 4G ভ্যারিয়েন্টই থাকবে না। আমরা A15 এরও কিন্তু 4G ভ্যারিয়েন্ট পেয়েছিলাম, কিন্তু A16 এ শুধুমাত্র 5G ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। আর এবার হয়তো ওই 5 হোল থেকে আমরা ড্রপ নচে শিফট করব। তো দেখা যাক স্যামসাং কি করে। কিন্তু স্যামসাং এই মাসে একটা ফোন লঞ্চ করবে, সেটা হচ্ছে 21শে জুলাই স্যামসাং গ্যালাক্সি M35। স্পেসিফিকেশন মোটামুটি আমরা অনেকবার বলেছি, আপনারা একবার মিলিয়ে দেখে নেবেন। এর সঙ্গে সঙ্গে স্যামসাং এর তরফ থেকে খবর আসছে, স্যামসাং যে S25 সিরিজ লঞ্চ করবে, সেখানে তারা মাত্র 2টো স্মার্টফোন লঞ্চ করবে, স্যামসাং এর S25 এবং S25 আলট্রা। S25 প্লাস ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করবে না, কারণ বলা হচ্ছে স্যামসাং এর যে প্লাস ভ্যারিয়েন্টের ফোনগুলো S22 প্লাস, S23 প্লাস, S24 প্লাস, এই ফোনগুলোর নাকি পপুলারিটি বা জনপ্রিয়তা একেবারেই নেই, বিক্রি বাটা কম হচ্ছে। তাই জন্য স্যামসাং 2টো স্মার্টফোনই লঞ্চ করবে। স্মার্টফোন লঞ্চের আর শেষ নেই। জানেন 15 তারিখে এর মধ্যে আবার এখনই খবর পেলাম IQ Z9 লাইট স্মার্টফোনটা লঞ্চ করবে, যেটা ভিভো T3 লাইট ফোনটা লঞ্চ করলো, তার একটা রিব্র্যান্ডেড ভার্সন। মোটামুটি 10,000 রুপির নিচের প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ করতে চলেছে। মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট থাকছে, এর সঙ্গে সঙ্গে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, এছাড়াও একটা IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। খুব ভালো একটা স্পেসিফিকেশন। আর ওইদিকে যদি এটা 14 থেকে 15,000 টাকায় পাওয়া যায়, তাহলে তো কামাল হয়ে যাবে। মোটোরোলার Edge 50 ফিউশন ফোনটার কথা মনে আছে? এখনো পর্যন্ত 22,000 রুপিতে সব থেকে সেরা ফোন। কিন্তু 22,000 রুপি যাদের বাজেট নেই, আর একটু কম বাজেট, তারা মোটোরোলা G85 ফোনটার জন্য ওয়েট করছিলেন, যেটা বলেছিলাম 17 থেকে 18,000 রুপিতে লঞ্চ করবে। অবশেষে 10ই জুলাই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট। বেশ ভালো একটা স্মার্টফোন, পেছনে লেদার ব্যাক প্যানেল ফিনিশ থাকবে। অবশ্যই ওই স্মার্টফোনটা দেখতে হবে কেমন হচ্ছে, তারপরে
দেখা যাক রিভিউ আসে। এই মাসে অপশানের ছড়াছড়ি 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে না, 8 তারিখ CMA ফোন 1 ফোনটা লঞ্চ করতে চলেছে। অলরেডি ব্যাক প্যানেল দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাপ আপনি ইউজ করতে পারবেন, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে ফোনটা লঞ্চ হবে। তো দেখা যাক। আর এখানে যেটা নিয়ে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হয়েছে, আদপে সেটা 7200 চিপসেট যেটা নাথিং ফোন 2 তে ইউজ করা হয়েছিল তার থেকে একটা ডিগ্রেড প্রসেসর, অতটাও কিন্তু পাওয়ারফুল নয়। তবে হ্যাঁ পাওয়ারফুল তো অবশ্যই, কিন্তু এটা 7100 নামটা হলে বেটার হতো। যাই হোক, এই কিমিকে পড়বেন না, কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আশা করি ভালো ফোন লঞ্চ হবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, আর ওই ক্যামেরাটা দিয়ে আপনি 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। আর এত খবরের মাঝে রিয়েলমির এই খবরটা যদি না দিই খুব অন্যায় করা হবে। রিয়েলমি 13 Pro Plus এই ফোনটার এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসছে। হ্যাঁ, আগের বারের মতোই অনেকটা দেখতে লাগছে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এমনকি পেছনের দিকটাও কার্ভ থাকছে। তো ওভারঅল নতুনত্ব খুব একটা নেই, কিন্তু হ্যাঁ যারা রিয়েলমি 12 সিরিজ এখনও কেনেননি তারা আর কিনবেন না, ওয়েট করে যান 13 সিরিজ, হয়তো 2 মাসের মধ্যেই আমাদের রিজিয়নে লঞ্চ করে যাবে। আর সব শেষে ছোট্ট করে অনারের একটা খবর দিয়ে দিই, অনার 200 সিরিজ অবশেষে লঞ্চ হতে চলেছে। অনার 200 এবং অনার 200 Pro স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে অনারের ফোনের 2-3টে প্রবলেম রয়েছে। এক হচ্ছে পার্সের অ্যাভেলেবিলিটি খুবই কম, আপনার বাড়ির কাছে সার্ভিস সেন্টার খুঁজে পাবেন না। তা সত্ত্বেও যদি এখনই অনারের প্রতি এত ভরসা থাকে তাহলে এই ফোনগুলো একবার ভেবে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।